আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তালের পিঠা। তালের পিঠা অনেক সুন্দর, অনেক মজাদার, নরম তুলতুলে একটা পিঠা। এখন চলেন দেখি পিঠাটা কিভাবে তৈরি করলাম। দেখেন কত সুন্দর ধরতেছে, ভিতরে একদম পারফেক্ট। তো প্রথমে চলে যায় একটা তাল নিব, দুইটা তাল নিয়েছি, ছবি একটা। তালের রসটা আমি এই যে আগেই করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন গুটি গুটি আছে, অনেকক্ষণ আগে বের করছি, এখনো হয় নাই। তো আমি তালের রসটা নিয়ে নিয়েছি। আমি তালের রসের সাথে সাথে আরও যা দিব তা হচ্ছে নারকেল গুঁড়া এবং আখের গুড়। তো এই যে দেখেন নারকেল, তো আখের গুড় আর নারকেলটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। গুড়টাও আমি আগে থেকে বুজুরি করে রাখছিলাম, তো তারপরে গুটি গুটি রয়ে গেছে, আমি ভালোভাবে মিশাতে হবে। দুইটা আমি ভালোভাবে মিশাবো। দুইটা মেশানো হয়ে গেলে তারপরে আমি যেটা করব, তালের যে রসটা আছে ওইটাও এই পেস্টের সাথে ভালোভাবে মিশাবো। তো তিনটা একসাথে করে, যেমন তালের রস, গুড় ও নারকেল গুঁড়া আমি একসাথে মিশিয়ে নিব। তো একসাথে করলাম, এখন ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিব। সুন্দর করে মিশাতে হবে যাতে গুটি দানা না থাকে, যেহেতু গুড়টা এখনও গুটি গুটি রয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। ভালোভাবে মিশাতে হবে, আঙুল দিয়ে ভালোভাবে ভেঙে দিতে হবে। তো মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। এখন যেটা করব, তার পাশাপাশি আমি যে মূল উপাদান চালের গুঁড়াটা ওইটা আমি দিয়ে দিব। ওই দিক দিয়ে আমার গুড়টা গলতে থাকবে, আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। এখন তালের রস, আখের গুঁড়ো ও নারকেল গুঁড়ার সাথে আমি চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিব। যে দেখতেছেন ভালোভাবে মিশিয়ে নিতেছি। খুব সুন্দর করে মিশাতে হবে যাতে সবটাই একবারই মিশে যায়, যেহেতু নারকেলের গুঁড়া আছে, একটু দানা দানা থাকবেই। তো সুন্দর করে মিশাতে হবে, গুটিগুলা ভালোভাবে এইভাবে ভেঙে দিতে হবে। আমি ভেঙে দিচ্ছি। তো সুন্দরভাবে আপনার এভাবে মিশিয়ে নেবেন। আমারও মিশানো হয়ে গেছে। তারপর যেটা করতে হবে, একটু একটু পানি দিয়ে আপনার পেস্ট গোলাটা তৈরি করতে হবে। তো আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে প্রায়। এখন দেখতে পারবেন আপনার ফাইনাল লুক। এই যে দেখেন আমার গোলাটা তৈরি হয়ে গেছে। চামচ দিয়ে নাড়ানোর পরে দেখেন উপরে হালকা করে র্যাক বা মানে ওই যে টান পড়তেছে, ওই যে আমার গোলা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। আমার তেল বসানো ছিল, তেল গরম হয়ে আছে। একটা কাপের সাহায্যে আপনার সুবিধার্থে আপনার পরিমাণ মতো যতটুকু বড় করবেন সাইজ অনুযায়ী আপনি ঢেলে দিবেন। তো আমি কথা বলতে বলতে দেখেন আমি ঢেলে দিছি, প্লাস আমার পিঠা হয়ে গেছে। এখন আমি পিঠাটা উল্টে দিব। এক পৃষ্ঠা হয়ে গেছে, অপর পৃষ্ঠাটাও আমার হয়ে গেছে। যেহেতু তেল গরম, এই পিঠা হতে অনেক বেশি সময় লাগে না। আমি পিঠাটা তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন গুড় প্লাস তালের রস, কালারটা কত সুন্দর আসছে, দেখেন দেখতেই খাইতে ইচ্ছা করতেছে। আসলে পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতটুক পারফেক্ট ও সিদ্ধ হয়েছে, দেখেন একটু কাঁচা না, দেখে বুঝতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটা, আমার এই পিঠাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আবারও।